হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আজকে যাচ্ছি করিমগঞ্জে। তার কারণ হলো এই যে আমার মহারানী, আমার সাথী, আমার স্কুটি। তো এই সাথীকে নিয়ে যাচ্ছি আমি করিমগঞ্জে সার্ভিসিং করানোর জন্য। আর সেই কারণেই করিমগঞ্জে যাওয়া। আর 5000 কিলোমিটারের সেকেন্ড সার্ভিসিং করানোর কথা ছিল, কাজে কর্মে ভুলেই গেছি বন্ধুরা। 7000 ক্রস হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। জানি না কি হবে আজকে সেকেন্ড সার্ভিসিং, ওটা করবে কি করবে না কিছুই জানি না। কি হবে আমি জানি না। সত্যি খুব বেশি খারাপ লাগছে আমার মহারানীর কথা ভেবে। কি বলবো বন্ধুরা, একদম ভুলে গেছি সেকেন্ড সার্ভিসিং এর ডেটটা পুরো। সত্যি তো দেখা যাক সেকেন্ড সার্ভিসিং করাতে পারি কি পারি না, বা কি হয়েছে কি না হয়েছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, সেকেন্ড সার্ভিসিংটা 5000 কিলোমিটারে করানোর কথা ছিল, আর এখন দেখুন 7428.3 কিলোমিটার হয়ে গেছে। তো বন্ধুরা, দুয়ালিয়া পাহাড় পের হয়ে এবারে চলে আসলাম বাইপাসে। আর এই বাইপাসটা খুব বেশি পুরানো রাস্তা নয়, বাইপাসটা নতুনই হয়েছে। আর এই বাইপাসটা হয় আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে বন্ধুরা। এই বাইপাসটা হয় আমাদের আসিমগঞ্জে যেতে হয় না, আসিমগঞ্জ বাজারে যেতে হয় না, আমরা শর্টকাটে বেরিয়ে পড়ি। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বাড়িগ্রামে। আর আজকে অসম্ভব জ্যাম রাস্তায়। তার কারণটা হলো আমাদের আসামের অনারেবল চিফ মিনিস্টার শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি আজকে করিমগঞ্জে আসছেন। ওনার প্রোগ্রাম রয়েছে করিমগঞ্জে, আর তার কারণেই অসম্ভব জ্যাম রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন। তো রিস্ক নিয়ে যেতেই হচ্ছে, যেদিকে রাস্তা পাচ্ছি একটু সুযোগ নিয়ে বেরোতে হচ্ছে। তার কারণটা হলো সার্ভিসিংয়ে যদি লেট করে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আমাদের ফিরতে। আর আপনারা সবাই জানেন করিমগঞ্জ থেকে দুর্লভছড়ার ডিস্টেন্সটা অনেক বেশি। আর এই দেখুন বন্ধুরা, কায়স্থ গ্রাম আমরা পৌঁছে গেছি। বাড়িগ্রামের পর কায়স্থ গ্রাম, আর খুব বেশি দূর নয়। আর এই দেখুন বন্ধুরা, নিলামবাজার কলেজটা এই দেখুন অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন কলেজটা। আর এই যে বন্ধুরা, চলে আসলাম নিলাম বাজারে। আর নিলাম বাজারে আমি যতদিনই আসি না কেন ততদিনই খুব বেশি ভিড় থাকে এই বাজারটায়। জানি না কেন ওই বাজারে অনেক বেশি ভিড় হয়। আর এই যে বন্ধুরা, প্রায় চলে এসেছি করিমগঞ্জে। আর আমি এখন যে ব্রিজের উপর রয়েছি, এই ব্রিজের নাম পুয়ামারা ব্রিজ। জানি না কেন এই ব্রিজটিকে পুয়ামারা ব্রিজ বলে থাকে। তো বন্ধুরা, এই ঢুকে পড়েছি করিমগঞ্জ টাউনে। আর এবারে সোজা চলে যাব আমার মহারানীকে নিয়ে হন্ডা শোরুমে সার্ভিসিং করানোর জন্য। আর চলুন এবারে সোজা হন্ডা শোরুমে চলুন। তো বন্ধুরা, এই দেখুন শোরুমে পৌঁছে গেছি। আর সোজা চলে যাব এবার সার্ভিসিং এ। এই যে মহারানীকে রেখে দিয়েছি, আর বুকিং করা হয়ে গেছে সার্ভিসিং এর। এবার ওর সার্ভিসিং হবে। বন্ধুরা, সার্ভিসিংয়ে আসার পর সবথেকে বোরিং জিনিসটা হলো ওয়েট করা, কখন হবে আর কখন নিয়ে যেতে পারবো। তো আজকে খুব বেশি একটা দেরি হবে না, বসে রয়েছি অপেক্ষায়, দেখা যাক কত সময় লাগে। আর সবথেকে বোরিং জিনিসটা হলো এই জিনিসটাই, বসে থাকাটা। তো কী করবো, বসে থাকতেই হবে, যা উপরে পড়ে করতেই হবে। তো সেইভাবে বসে রয়েছি। তো বন্ধুরা, আমার মহারানীর সার্ভিসিং স্টার্ট হয়ে গেছে। আর সবথেকে মজার যে বিষয়টা ছিল বন্ধুরা, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না। সত্যি আমারও অনেক বেশি হাসি উঠছিল যখন আমি নিজে শুনি। তো ব্যাপারটা হলো, আমি যখন স্কুটি নিয়ে সার্ভিসিং করাতে আসি তখন ওদেরকে বলি, দাদা আমার স্কুটির তো সার্ভিসিংয়ের টাইমটা বের হয়ে গেছে সেকেন্ড সার্ভিসিংয়ের, তো এবারে কি করা যায়। তখন ওরা ভালোভাবে চেক করে আমাকে বলেন, আপনার স্কুটির তো সেকেন্ড সার্ভিসিং অলরেডি হয়ে গেছে, আপনি কি বলছেন। তো সেই কথাটা শুনে সত্যি আমি অনেক বেশি, আমার হাসি উঠছিল, কি বলবো আপনাদেরকে। আর কিন্তু অনেক বেশি খুশিও লাগছিল বন্ধুরা, যে জিনিসটা আমি অনেক দিন থেকে টেনশন করছিলাম যে আমার মহারানীর সার্ভিসিংটা হয়নি, কি করা যায়। যখন ওরা বললেন যে না, সার্ভিসিংটা ঠিকঠাক টাইম মতোই হয়েছে, সেই কথাটা শুনে খুশিও লাগছিল। তারপর ওরা আমাকে বলেন যে অনেক দিন হয়ে গেছে, তো তুমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতে পারো, আর টুকটাক যদি কোনো প্রবলেম থাকে তো সেই জিনিসটাও আমরা দেখে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দাও। আর বাইজারে অনেকটাই সাউন্ড ছিল, ওই জিনিসটা একটু আপনারা ঠিক করে দেন। তো বন্ধুরা, আমার মহারানীর সার্ভিসিং চলছে। আর এদিকে একটু বেরিয়ে পড়লাম, আমার একটা পার্সেল আছে। তো ভাবলাম করিমগঞ্জে যখন এসেছি তো ওইখান থেকে ওটা নিয়ে গেলে ভালো হয়। আর অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা করিমগঞ্জে দিতে হয়েছে, ডেলিভারি অ্যাড্রেসটা। তার কারণটা হলো আমাদের ওইখানে পিনকোডে ডেলিভারি হচ্ছিল না জিনিসটা, তো আমি করিমগঞ্জে দিয়েছি। আর ভাবলাম আজকে দেখাচ্ছে করিমগঞ্জে পৌঁছে গেছে দেখাচ্ছে জিনিসটা। তো ভাবলাম যদি পাই। তো একজন দাদা আমাকে বলল ওইখানে নাকি ই কার্ট একটা অফিস আছে ওদের, তো ওখানে যাওয়ার জন্য। তো বেরিয়েছি, ওখানে যাচ্ছি এবারে। দেখি যদি পেয়ে যাই তাহলে তো নিয়ে যাব, নতুবা
আরও একদিন আসতে হবে শুধু ওই জিনিসটা নেওয়ার জন্য। তো যদি পেয়ে যাই তাহলে খুব বেশি ভালো। তো দেখা যাক কী হয়। আর এই যে বন্ধুরা চলে আসলাম ই-কার্ট অফিসে। আর আমি এসে ওদেরকে বলি, দাদা আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো ওটা ডেলিভার্ড হয়েছে কিনা না। তো ওরা বললেন দাঁড়ান আমি চেক করে বলছি। তো ওরা চেক করে আমাকে বললেন হ্যাঁ তোমার পার্সেলটা এসে গেছে আর তুমি নিয়েও যেতে পারো। তো সেই কথাটা শুনে আমার খুব বেশি খুশি লাগছিল, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে দুর্লভছড়া থেকে করিমগঞ্জের দূরত্ব প্রায় 50 থেকে 55 কিলোমিটার হবে। তো একটা পার্সেল নেওয়ার জন্য আবার আমার করিমগঞ্জে আসা, তো ওটা অনেকটা প্রবলেম হয়ে যেত বা অনেকটাই কষ্টকর হতো জিনিসটা। তো আজকে যখন এসেছি তো একটা কাজে তো আমার দুটো কাজ হয়ে গেল, সেই জিনিসটা আমার অনেক বেশি খুশি লাগছে। তার সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার, সেই জিনিসটা আরও বেশি ভালো লাগছে। আমি নিজের চোখে এসে দেখলাম আমরা যে অনলাইন এতগুলো জিনিস অর্ডার দেই সেই জিনিসগুলি কোথায় আসে আর ওখান থেকে ডেলিভারি বয়রা কীভাবে নিয়ে গিয়ে সবার বাসায় বাসায় ডেলিভারি দেয়। তো সেই জিনিসটাও আজকে আমি দেখতে পারলাম নিজের চোখে। তো সেই জিনিসটা আরও বেশি খুশি লাগছে। আর এই দেখুন বন্ধুরা অনেকগুলো জিনিস এসেছে, সবার পার্সেল এর মধ্যে আছে। ডেলিভারি বয়রা ওখান থেকে নিয়ে গিয়ে সবার বাসায় বাসায় ডেলিভারি করবে। আর ওখান থেকে পার্সেলটা নিয়ে সোজা চলে আসলাম হন্ডা শোরুমে। আর ওখানে এসে আমার স্কুটির সার্ভিসিংয়ের যা বিল হয়েছিল সেই বিল পে করে আর আমি মানি রিসিপ্টটাও নিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা মানি রিসিপ্টটা। বন্ধুরা এবারে কিছু খাওয়ার জন্য চলে আসলাম আহার হোটেলে। আর আমি করিমগঞ্জে যতবারই আসি আমি আহারেই খাই। কিটা আছে খালি চিকেন। তো বন্ধুরা খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এবারে খাওয়া আসবে। আর জানি না আমি যতবারই করিমগঞ্জে আসি, যতদিনই আসি আমি করিমগঞ্জে আহার হোটেলেই খাই। ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে আর সেই কারণেই আহার হোটেলে আসা। অনেকেই আমাকে বলেন করিমগঞ্জে নাকি আরও ভালো ভালো হোটেল রয়েছে খাওয়ার জন্য, আর অনেক উন্নত মানেরও হোটেল রয়েছে আরও, কিন্তু জানি না কেন আমার বেশি ভালো লাগে না। আর এখানে আসতেই মন চায়, কারণ ছোটোবেলা থেকেই মা বাবার সাথে এই হোটেলেই আসা, তো সেই জন্য হয়তো বা। আর এই যে চলে আসছে খাওয়া। আর আর এই যে বন্ধুরা খাওয়া এসে গেছে। প্রথমে নিরামিষ দিয়েছে আর এবারে আমরা ইলিশ মাছ অর্ডার করেছি আজকে। আর এই দেখুন একদম সিম্পল একটা নিরামিষ সবজি, ডাল, ভাজি, পাঁপড়, একদম সিম্পল। আর এই যে বন্ধুরা চলে এসেছে ইলিশ মাছ। আর দেখা যাক খেতে কেমন, রিভিউ অবশ্য দেবো। তো বন্ধুরা অনেক কিছু কাজ করার ইচ্ছা ছিল আজকে। করিমগঞ্জে অনেক কাজ নিয়েও এসেছিলাম, কিন্তু অনেকগুলো কাজ করতে পারিনি। কারণ হলো এই পার্সেলটা। তো এই পার্সেলটা নেওয়ার পর থেকে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। আর মনে হচ্ছে এবারে সোজাই বাসায় চলে যাব। এই যে বন্ধুরা আহার হোটেলটা এই দেখুন। আর ছোটোবেলায় যখন আসতাম তখন এই ভালো ভালো এই যে ডায়লগগুলি দেখছেন এগুলি লেখা ছিল। আর কয়েকটা বোধহয় এখন নেই, দেখা যাচ্ছে না। হ্যাঁ কিছু নেই, এখন সরানো হয়ে গেছে। আর আগে আরও অনেক সুন্দর সুন্দর বাণীগুলি লাগানো ছিল এখানে, জোকসের মতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না, হয়তো বা সরানো হয়েছে। তো বন্ধুরা করিমগঞ্জের কাজ আমার শেষ হয়ে গেছে যা যা ছিল। আর এখন ফিরছি বাসায়। আর কাইস্তগ্রামে পৌঁছেও গেছি। আর এবারে ট্রেন আসছে বলে রেলগেট ফালানো এখানে কাইস্তগ্রামে। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।